কোনো প্রকার বেলাবেলি ঝামেলা ছাড়াই একদমই কাগজের মতো পাতলা পেস্ট্রি শিট, আর এই শিটগুলো দিয়েই খুব সহজেই রোল তৈরি করে নেওয়া যায়। আপনারাও এভাবে তৈরি করে দেখতে পারেন। তো এই শিটগুলো তৈরি করার জন্যই প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। 1 চিমটি লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি। এরপরে আমি সব কিছু একটু ভালো করে মিক্স করে নেব। এরপর দিয়ে নিচ্ছি অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানিটা অল্প অল্প করে দিয়ে পাতলা একটি ব্যাটার তৈরি করে নেব। আর অবশ্যই ব্যাটারটিকে একদমই স্মুথ করে তৈরি করে নিতে হবে। আর এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে ব্যাটারের ভেতরে যেন কোনো প্রকার দানা দানা বা গোটা ভাব না থাকে। আপনাদেরকে একটু উঠিয়ে দেখাচ্ছি ব্যাটারটা আমি কিরকম করেছি। দেখবেন যে চামচের গায়ে কিছুটা ব্যাটার লেগে আছে। তো এরকম করে এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এরপর চুলোর জালটাকে একদমই লোতে রেখে 1 চামচ ব্যাটার দিয়ে চারিদিক থেকে পাতলা করে একটা রুটির মতো দিয়ে নিতে হবে। তো দেখুন কিছুক্ষণ বাদে এটা একা একাই উঠে আসছে। আর দেখুন কতটা পাতলা হয়েছে। এইভাবে কিন্তু পেস্ট্রি শিটগুলো তৈরি করে নিতে পারেন আপনারাও খুব সহজ। আর এই শিটগুলো তৈরি করে ফ্রিজেও সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, যখন প্রয়োজন হবে বের করে বানিয়ে নিতে পারবেন। তো দেখুন কতটা পাতলা হয়েছে, একদমই কাগজের মতো আর নরম তুলতুলে। এই শিট দিয়ে যে কোনো কিছু তৈরি করা যাবে খুবই সহজে। আমি আপনাদেরকে একটি রোল বানিয়ে দেখাচ্ছি দেখুন। আর এই শিটগুলো দিয়ে রোল বা সমুচা তৈরি করা খুবই ভালো হয়। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনাদের টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন। এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।